আসসালামু আলাইকুম। ইলেকট্রনিক্স টোটাল সলিউশনসের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার সামনে আহুজা ব্র্যান্ডের TZA 4000 মডেলের একটি পিএ অ্যাম্পলিফায়ার, পাবলিক অ্যাড্রেস মিক্সার অ্যাম্পলিফায়ার, এবং এই পাশে একটা আছে হারমোন কোম্পানির HPA 250M মডেলের একটি অ্যাম্পলিফায়ার। এই দুইটি অ্যাম্পলিফায়ারই আমাদের কাছে আসছে বগুড়া চালোপাড়া থেকে। রাজু মাইক সার্ভিস, খুবই রাজ মাইক সার্ভিস, প্রবীণ ব্যবসায়িক এবং খুবই সুনামের সাথে তারা ব্যবসা করে আসতেছে বগুড়া সদরে ইনশাল্লাহ। এবং ভাই সশরীরে আমাদের কাছে উপস্থিত আছেন। ভাইয়ের পরিচয়? আমার দোকানের নাম হচ্ছে রাজমাইক প্রচার রেকর্ডিং সেন্টার, চালোপাড়া করতোয়া ব্রিজের সঙ্গে। ভাই আপনার পরিচয়? আমার নাম মোহাম্মদ আলাবেন, আমি তার কোম্পানিতে চাকরি করি। জি জি। ভাইয়েরা সশরীরে আমাদের কাছে উপস্থিত হয়েছেন, আমাদের মানুষের মুখে আমাদের নাম শুনে, প্রশংসা শুনে। তো ইনশাল্লাহ চেষ্টা করব সর্বোচ্চ মানের সার্ভিসিং দেওয়ার জন্য ভাইদেরকে। এবং এসেটটি আমরা এখন টেস্টিং করব, যেহেতু একটা ডাবল জোন অ্যাম্পলিফায়ারটি আমরা লোড টেস্ট করব যে কোন পাশে কত ওয়াট পাওয়া যাচ্ছে। দেখতে পাচ্ছেন জোন এ মাস্টার এবং জোন বিতে মাস্টার একই ধরনের রাখা আছে। এবং আমরা যদি আউটপুট ওয়ার্ডের দিকে খেয়াল করি, দেখতে পাচ্ছেন আমাদের যে জোন বি সাইড, সেখানে আউটপুট ওয়াট পাওয়া যাচ্ছে 307-8 এবং আউটপুট ভোল্টেজ পাওয়া যাচ্ছে 33। এবং জোন এ সাইডে আউটপুট ভোল্টেজ পাওয়া যাচ্ছে মাত্র 70-72 এবং আউটপুট ভোল্টেজ পাওয়া যাচ্ছে, আউটপুট ওয়াট পাওয়া যাচ্ছে 70-72 এবং আউটপুট ভোল্টেজ পাওয়া যাচ্ছে মাত্র 16। আউটপুট অ্যাম্পিয়ার 3.9 এবং জোন বি সাইডে আউটপুট অ্যাম্পিয়ার 8.1। তো এই হচ্ছে এই অ্যাম্পলিফায়ারের অবস্থা। এবং আমরা যদি এই অ্যাম্পলিফায়ারের অবস্থা আপনাদেরকে একটু দেখাতে যাই, এটাতে আর একটা বিষয়, সেটা হলো আমাদের এই জোন বি সাইড থেকে কিন্তু আউটপুট বেশি দিচ্ছে, কিন্তু এখানে হিটটা দেখেন, হিট আছে মাত্র 23%, 23°C। এবং এ পাশে আউটপুট কম দেওয়া সত্ত্বেও হিট কিন্তু অনেক হাই, 44.9, 45°C হিট হয়ে গেছে। তো এটার আমরা সমাধান করব ইনশাল্লাহ। এবং এখানে একটা অ্যাম্পলিফায়ার আছে, এই অ্যাম্পলিফায়ারটিতে কী সমস্যা সেটা আপনাদেরকে দেখাই। তো ভাইয়েরা প্রথমে এসে বলছেন যে এটা দিয়ে নাকি খালি ইউনিটগুলো কেটে যাচ্ছে বারবার, সেটা একটু আমরা সমস্যাটা দেখব। অন করে নিলাম। অ্যাম্পলিফায়ারের ভিতরের অবস্থা কিন্তু খুবই খারাপ। তো এখানে দেখতে পাচ্ছেন আউটপুট ওয়াট পাওয়া যাচ্ছে খুবই কম, তার সাথে সাথে আমাদের রিসেট সুইচটা উঠে যাচ্ছে এবং আউটপুটের অডিও সিগন্যালটা লাফালাফি করতেছে, স্ট্রাবেল যে সিগন্যাল সেটা নাই। তো এটা আলহামদুলিল্লাহ ঠিক করব, দুইটা সেটই কমপ্লিট করার পরে আবার আপনাদের সামনে আসতেছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমরা অ্যাম্পলিফায়ারটির আমাদের চ্যানেল বি সাইডে ওয়াট কম ছিল সেটা কমপ্লিট করলাম। দেখতে পাচ্ছেন 268, 70 এবং 268। আউটপুট ভোল্টেজ 31-30, অ্যাম্পিয়ার 7.6, 7.6। অ্যাকুরেট আউটপুট দিচ্ছে। এবং হিটটা যদি আপনাদেরকে দেখাই, 25° এবং 30°। এপাশে 27°, 28, এপাশে 30°। 2% এটাও মিল হবে, আরও বেশ কিছু কাজ করতে হবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন হারমান HPA 250M মডেল সেটটি কমপ্লিট করা হলো। এখন আমরা লোড টেস্ট করতেছি এবং অডিও ফ্রিকোয়েন্সিটাও দেখবো। যদি স্ট্রাবেল ফুল দাও ভলিউম, সর্বোচ্চ আউটপুট ওয়াট পাচ্ছি আমরা 380, আউটপুট ভোল্টেজ 37, 37 ভোল্টেজ, আউটপুট অ্যাম্পিয়ার 9.0 এবং স্ট্রাবেল ভোল্টেজ, স্ট্রাবেল ওয়াট পাওয়া যাচ্ছে
এতেই বোঝা যাচ্ছে আমাদের অডিওটা স্ট্রং স্টেবল আছে।